দিয়ে দিছে, এবং এটা সে খুব ভালো করেই জানে যে এটার আইনের মিস ইউজ হয়েছে, অপব্যবহার হয়েছে। এই কারণেই কিন্তু উনি হচ্ছে আপনার এটা বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করে নাই। এখন আমার আশঙ্কাটা ভাই অন্য জায়গায়। আমার আশঙ্কাটা হচ্ছে এই এই জায়গাতে দেখেন, প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা আসলে হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় হয়ে থাকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তর আছে। আমি যদি সংক্ষেপে বলি যে বাংলাদেশের অর্থনৈতিক আপনার হচ্ছে অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড, তারপর হচ্ছে আপনার এনজিও বিষয়ক ব্যুরো, পুরো। তারপর এসএসএফ, প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, এই দপ্তরগুলো হচ্ছে এইটার আন্ডারে। আপনি খেয়াল করে দেখবেন ডক্টর ইউনূস তার একদম ক্লোজ লোকগুলাকে এখানে বসাইছে। আশিককে সে এখানে বসায়া বিডার চেয়ারম্যান করেছে, বেজার চেয়ারম্যান করেছে, এবং প্রতিমন্ত্রী মর্যাদা দিয়েছে। আহ, আরেক হিটম্যান লুৎফি সিদ্দিকীকে তাকে পররাষ্ট্র বিষয়ক দূত করলেও আলটিমেটলি তাকেও আমরা দেখেছি হচ্ছে বিজনেস রিলেটেড, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিলেটেড অনেক কথা বলতে, অনেক সিম্পোজিয়াম করতে। তার মানে আমার আশঙ্কাটা হচ্ছে যে এই একটা জিনিস যেহেতু উনি গোপন করতে পেরেছেন, এরকম আরো কত শত প্রজ্ঞাপন জারি করে এই 18 মাসে ডক্টর ইউনূস তার নিজের এবং তার ক্লোজ এলাইদের আপনার হচ্ছে আনওয়ারেন্টেড বেনিফিট প্রদান করেছেন। সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা না হয় ধরেন সিকিউরিটি ব্যাপার সামনে আসছে বলে আমরা জানতে পারছি, বা ডক্টর ইউনূসের এই 18 মাসের অপকর্মের ম্যাক্সিমাম তো এখন সামনেই আসে নাই, আমরা জাস্ট হয়তো টিপ অফ দ্য আইসবার্গ বুঝতে পারছি। সো এটা আমাদের জন্য হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে অ্যালার্মিং, কারণ আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে এনডিএটা স্বাক্ষর করা হয়েছে, সেটাতেও কিন্তু আমাদের বলেছিল এখানে রাষ্ট্রবিরোধী কিছু নাই সেই, কিন্তু যখন এটার পূর্ণাঙ্গ আমাদের সামনে আসলো, তখন তো সবাই বুঝতে পারছে যে আমাদের বলা যেতে পারে যে হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে বা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতাকে আসলে তুলে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তাই এরকম প্রজ্ঞাপন প্রজ্ঞাপন খেলায় ডক্টর ইউনূস রাষ্ট্রের আসলে কতটুকু ক্ষতি করে গেছেন, সেটা এখন হচ্ছে আসলে খুঁজে বের করা দরকার।